আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই আনাদার নিউ ভিডিও। বিজ্ঞান শিক্ষার ধারাবাহিকতায় তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো নিষ্ক্রিয় গ্যাস কি এবং এদের নিষ্ক্রিয়তার কারণ। এটা এসএসসি এবং এইচএসসি বিভিন্ন পাবলিক পরীক্ষায় এভাবে প্রশ্ন আছে, নিষ্ক্রিয় গ্যাস কি বা কাকে বলে এবং এই নিষ্ক্রিয় গ্যাস কয়টি এবং এদের নিষ্ক্রিয়তার কারণ কি ব্যাখ্যা করো। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কি? পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হবে কি নিষ্ক্রিয় গ্যাস। অত্যাধুনিক পর্যায় সারণীতে এদেরকে গ্রুপ 18তে রাখা হয়েছে। গ্রুপ 18তে 6টি মৌল আসে। এই 6টি মৌলকে বলা হবে কি নিষ্ক্রিয় গ্যাস। এগুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এই 6টি গ্যাসকে বলবো আমরা কি নিষ্ক্রিয় গ্যাস। এই 6টি গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কারণ এরা অন্য কোনো মৌলকে ইলেকট্রন দেবেও না, অন্য কোনো মৌল থেকে ইলেকট্রন নেবেও না, অর্থাৎ এরা কোনো মৌলের সাথে রাসায়নিক বন্ধনে অংশগ্রহণও করবে না এবং রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণের মাধ্যমে অন্য কোনো যৌগে রূপান্তর হবে না। এই জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এদেরকে অভিজাত গ্যাস বা ইনার্ট গ্যাসও বলা হয়, কারণ আমরা সমাজে লক্ষ্য করি যারা একটু অভিজাত শ্রেণীর লোক তারা কারোর সাথে মেশে না, একাকিত্ব থাকার চেষ্টা করে। এই জন্য যেহেতু এরা কারোর সাথে মেশে না, একাই থাকার চেষ্টা করে, এই জন্য এদেরকে বলা হয় কি নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস বা নোবেল গ্যাস। এখানে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, ইলেকট্রন বিন্যাস 1s2 পরিপূর্ণ। নিয়ন পারমাণবিক সংখ্যা 10, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6, অর্থাৎ এদের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রনের সেট আছে, অর্থাৎ অষ্টক পূরণ আছে। অনুরূপভাবে আর্গনের সর্বশেষ শক্তি স্তর 3s2 3p6, ইলেকট্রন দ্বারা অষ্টক পূরণ আছে। ক্রিপ্টন পারমাণবিক সংখ্যা 36, সর্বশেষ ইলেকট্রন 4s2 4p6, অর্থাৎ অষ্টক পূরণ আছে। জেনন 54, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 5s2 এবং কি 5p6, ইলেকট্রন দ্বারা অষ্টক পূরণ। অনুরূপভাবে রেডন সর্বশেষ শক্তি স্তরে 6s2 এবং 6p6, অর্থাৎ ইলেকট্রন দ্বারা অষ্টক পূরণ আছে। যদি কখনো প্রশ্ন আসে নিষ্ক্রিয় গ্যাস তাহলে কাকে বলে কয়টি, তাহলে আমরা বলবো নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণী 18 নম্বর গ্রুপের 6টি মৌলকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এরা কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। আর এদের নিষ্ক্রিয়তার কারণ কি? তাহলে বলবো পারমাণবিক সংখ্যা অনুযায়ী এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ এবং ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় এদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা অষ্টক পূরণ আছে। ইলেকট্রন দ্বারা অষ্টক পূরণ থাকার কারণে এরা কাউকে ইলেকট্রন দেবেও না, কারো থেকে ইলেকট্রন নেবেও না। এই কারণে এরা স্বাভাবিকভাবে নিষ্ক্রিয় এবং কোনো যৌগ বা বন্ধন গঠনে এরা অংশগ্রহণ করে না। আশা করি বিষয়টা বোঝা গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।